প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালি হয়ে দুলাভাইয়ের হোন্ডায় চড়বেন না, কারণ দুলাভাই সিমটি মারবেই। এটা খুব ডেঞ্জারাস জিনিস। দেবর ভাসুর এগুলোর দিকে খেয়াল করতে হবে। বেড়া ক্ষেত খায়, কি ক্ষেত খায় বলেন? বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা তো ক্ষতির আশঙ্কা খুব কম, সম্ভাবনা খুব কম। এই জন্য দুলাভাই যদি বলে ওঠ হোন্ডায়, সহজে উঠবেন না। যারা শালিকা আছেন, যদি জোর করে উঠায় নিতে নেয় আপনি তবু উঠবেন না। কিন্তু এমন ধমক মারছে, শালি কি করবে? উঠছে, ভয়ে উঠছে। দুলাভাই কয় উঠছে, একটু দূরেই বসছে যেন মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর লম্বায় যাব না। শোনেন, ওয়াজ তো শেষ হয় না, কিন্তু ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? বলেন আমল। আমরা যা শুনেছি আমরা আমল করব। রাজি আছেন তো? নিজের বউ কি কাউকে দেখাবো? আমার দেশে কিছু মানুষ আছে কিন্তু নিজের বউ অন্যকে দেখাতে খুব খুব খুশি হয়। জানো এই যে আমার বউ, এটা আসেন, এরকম আছে না? আবার শুধু এরকম করে দেখায় না, হুন্ডাই তোলে। তাও R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আমি কি ভুল বলতেছি? বউটাকে একদম শূন্যের উপরে চড়ায় দিয়া, লাল লিপস্টিক লাগায়, লাল শাড়ি পরায়, চুলটা ছেড়ে দিয়া, চুলের কালার লাল নীল হলুদ ভেড়া মডেল বানায় দিয়া বসায় দিল। ছেলেটার মাথার চুলের সাইজ বাইজ নাই তো। ছেলেদের মাথার চুলের সাইজ বাইজ আছে? মেয়েদের রুচিও নাই, ছেলেদের রুচিও নাই। আজকে রুচি সব শেষ। মেয়ে পছন্দ কোন ছেলেকে করে জানেন? যাদের প্যান্টের হাঁটু ফাটা প্যান্টওয়ালা ছেলেকে মেয়েরা পছন্দ করে। মুখের দাড়ি রাখলে বলে ওটা তো চাচা হয়ে গেছে। রুচি নাই। রুচি আছে কি? রুচি আছে। সব রুচির মৃত্যু ঘটেছে। কেন জানেন? এই কোরআন নামক কিতাবের ব্যবহার না থাকার কারণে। এই জন্য মা, এগুলোকে চেঞ্জ করতে হবে। পুরুষ মানুষ কখনো নিজের স্ত্রীকে, যে পুরুষ, অন্য কোনো পর পুরুষকে দেখাবে না, এটা উচিত না। আপনি নিজের বউকে আপনি ডিসপ্লে করবেন কেন? বউকে জাতীয় সম্পদ, বউ তো ব্যক্তিগত, আপনার পার্সোনাল। আপনাকে নিজে তাকে যত্নে রাখতে হবে, তাকে সম্মান করতে হবে। সে আপনার সন্তানের মা, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকবে এমন জাতীয় কোনো পোশাক পরিধান করতে দেওয়া যাবে না। বিয়ের দিন, ঈদের দিন, এই দিনগুলোতে আরো পর্দার পরিবেশ রক্ষা করা দরকার। কম না বেশি? বেশি। হোন্ডায় চললো, বউটাকে 3 তলায় তুলে নিয়া দেখলো যে হোন্ডার আওয়াজ নাই, আওয়াজটা খুব কম, আওয়াজ বাড়ান যায় কেমনে? মেকারের কাছে গিয়ে বললো স্যালেঞ্জার পাইপ ফাটা। খুলে নিয়ে এমন যে একখান টান দিছে, নাড়ুয়ামালার মোড় থেকে গাবতলির সাবগ্রাম হয়ে ওইদিকে বনানী কলোনি দিয়া টানটুন দিয়ে একদম মাটির মোড় দিয়ে বুঝায় দিল বউ একখানা আমারই আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বদমাইশ। এরা সমাজে রোগ ছড়ানোর জন্য সমাজে এরা এই সমস্ত অপকর্মগুলো করে বেড়াচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? আছে। এগুলো কাজ করব না।
শালি হয়ে দুলাভাইয়ের হোন্ডায় চড়বেন না, কারণ দুলাভাই সিমটি মারবেই। এটা খুব ডেঞ্জারাস জিনিস। দেবর ভাসুর এগুলোর দিকে খেয়াল করতে হবে। বেড়া ক্ষেত খায়, কি ক্ষেত খায় বলেন? বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা তো ক্ষতির আশঙ্কা খুব কম, সম্ভাবনা খুব কম। এই জন্য দুলাভাই যদি বলে ওঠ হোন্ডায়, সহজে উঠবেন না। যারা শালিকে আছেন, যদি জোর করে উঠায় নিতে নেয়, আপনি তবু উঠবেন না। কিন্তু এমন ধমক মারছে, শালি কি করবে? উঠছে, ভয়ে উঠছে। দুলাভাই কয় উঠছে, একটু দূরেই বসছে যেন মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাড়িয়াল গ্রামের সমস্ত মানুষকে আল্লাহ পাক নামাজি বানায় দেন। দাড়িয়াল না গ্রামের না, হ্যাঁ দাঁড়াইল, যাই কইছি তো একটা। আচ্ছা জি, আমরা নামাজি হব, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ আল্লাহ জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই নামাজটাকে আমরা একটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি দেখতে চাই, সবাইকে দেখতে চান না? ইনশাল্লাহ নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে আসুক। আল্লাহ কোরআন বলছে, কোরআনের একটা আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব তারা 4টা আইন পাশ করবে: নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। 4টা কাজ কার পরামর্শ বলেন তো? আল্লাহর পরামর্শ। আল্লাহ পাক এমন দৃশ্য দেখার তৌফিক দান করুন। যাই হোক, মহান রবের মেহেরবানি আমরা সুস্থ আছি। চিকন থাকি, মোটা থাকি, যেটাই থাকি, আমরা সুস্থ অবস্থায় বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। বলছি মহান রবের শানে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হয়ে গেল, আনুষ্ঠানিকতা অনেক কিছু করে। আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। একটু আগে উঠতে পারলে ভালো হতো, তবে আনুষ্ঠানিকতা তো, যেহেতু একটু দেরি হলো, উঠতে যদি শেষ করতে যদি একটু দেরি হয়, খুব কি কষ্ট হবে আপনাদের? থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া না করে কেউ যাবেন? সবাই দোয়া করে যাবেন তো? আল্লাহ কবুল করুন। এই কথাগুলো বলতাম না যদি এত রাতে না উঠতাম। একটু দেরি হলো, শেষ হতে কত কাজই তো করি আমরা, তাই না? এখানে আছি, ভাববেন যে এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ মাফ হবে এবং আমল নামায় সওয়াব প্লাস হবে। কি আমরা কি মাইনাসে আছি না প্লাসে আছি বলেন? প্লাসে, লস নাই তো। জি, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব, যেহেতু এক রাত তো। আমি মূল নির্যাস, যে কথাটার মূল বক্তব্য যেটা আমি বলার চেষ্টা করব, আসুন সোজা আমরা সেই কোরআন থেকে কথা বলি। মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জিন্দার জন্য না মরার জন্য বলেন তো? জিন্দা লোকের জন্য না মুর্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটা বেশি তেলাওয়াত করা হয় সাধারণত আমার দেশে মরার আগে না মরার পরে? মরার পরে। মরে গেছে, হাফেজ কিছু ভাড়া করে আনো, কুলখানি দাও, তেলাওয়াত দাও, জান্নাত পার করে দাও। আছে কিনা বলেন? আছে। কোরআন কিন্তু জিন্দার জন্য নাজিল হয়েছে। আমরা কোরআনের ব্যবহারকে আমরা জিন্দা অবস্থায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কালামে হাকিম আমরা পড়ি, এখানে কি পড়ে এত বারবার? পানি মনে হয় না বারবার পড়ছে এখানে? আল্লাহর রহমত। ঠিক আছে, রহমত তো অবশ্যই। একটু কষ্ট হচ্ছে। এই কোরআন সবার নিচে থাকবে না উপরে থাকবে বলেন তো?
উপরে থাকবে। ধরুন এই কিতাবের উপরে যদি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের বই যদি কেউ রাখে, মানবেন? কেন কেন মানবেন না বলেন? অথবা যদি সাধারণ কোনো বইও থাকে, কোনো বই কিন্তু আপনি কোরআনের উপরে রাখতে দিবেন না, বলবেন না এটা বেমানান হয়, এটা উচিত না। কোরআনটাকে নিচে না রেখে কোরআন সবার উপরে রাখতে হবে। এটা হলো কোরআনের সৌন্দর্য, আমরা এটাই জানি, তাই না? তো কোরআনের উপরে যেমন অন্য কোনো কিতাবকে আপনি রাখতে যেমন আপনি অপছন্দ করেন, সমাজে যে আইনগুলো আছে আজকে, এই সমাজের আইনগুলো কি কোরআনের না মানুষের? আজ থেকে কোরআনের না মানুষের? মানুষের। তাহলে কোরআন সমাজে উপরে আছে না নিচে আছে? হ্যাঁ, উপরে না নিচে আছে? নিচে আছে। তাহলে আমরা এই দৃশ্যমান কোরআনকে আমরা দেখতে চাই সকল কিতাবের উপরে, ঠিক কিনা? ঠিক তেমনি সমাজেও আমরা কোরআনকে দেখতে চাই সকল আইনের উপরে, ঠিক কিনা? তাহলে আমি মুসলিম। শোনেন, ফাঁক ফকর দিয়ে আপনি যতই বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে ভাই? বলেন তো, ফাঁকি দেওয়া যাবে না। ইসলাম আংশিক মানার নাম নয়, ইসলামটাকে কমপ্লিট মানতে হবে। আপনি মশারি টাঙ্গাইছেন কি থেকে বাঁচার জন্য? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? বসেন, মানে আপনি যখন নড়েন তখন এখানে ভূমিকম্প হয়ে যায়, মানে বিষয়টা এরকম। তো অসুবিধা হয়তো, আপনাকে বসতে হবে একটু। একটু বসেন। কোরআন শোনার জন্য একটি সুন্দর নীরব পরিবেশের দরকার আছে কিনা বলেন তো? আচ্ছা, একটু শান্ত হই। তাহলে কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। হ্যাঁ, মশা, হ্যাঁ এই তো হ্যাঁ। তো মশাকে আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায়? এই কই জানে? আচ্ছা বসে। আচ্ছা, মশাকে আমরা ভয় পাই বলেই কিন্তু আমরা মশারি টাঙাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, মশারি টাঙ্গাতে নিয়ে যদি এক সাইড একটু খুলে রাখি, ফাঁকা করে রাখলাম, এটা কি পুরোপুরি টাঙানো হলো? তাহলে এটা আপনি কি মশারির কোনো উপকারিতা পাবেন? উপকারিতা পেতে হলে শুধু টাঙালেই হবে না, ভিতরে তোষকের নিচ দিয়ে ঢুকা দিতে হবে, ও দিক দিয়েও ঢুকতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙায়া চতুর্দিকে ঢেকে দিয়ে কনফার্ম হয়ে এরপরে ঘুমাতে হবে, নচেত ডেঙ্গু ম্যালেরিয়া আক্রমণ করতেই পারে। ঠিক তেমনি ইসলামকে যদি আপনি পরিপূর্ণরূপে না মানেন, কোথাও যদি ফাঁকা রাখেন, ওই দিক দিয়ে শয়তান ঢুকতেই পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান মেহেরবানি করে যেদিন কেউ কাউকে চিনবে না, এমন মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে কত ভাই হাত তুলেছেন, আমার ওয়াহিদুল আলম ভাই হাত তুলেছেন, এরপরে আমার মিল্টন ভাই হাত তুলেছেন, আমার সামনে অনেকের নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। ও আল্লাহ, আজকে যেমন একসঙ্গে দুটো হাত তুলে তোমার কাছে চাচ্ছি,
আল্লাহ মূর্তি হবে একদিন, তোমার আর শাজিমের ছায়া আমাদের একসঙ্গে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। কত বন্ধুর সঙ্গে চলাফেরা করেছি, বন্ধু আজকে কবরবাসী, নিজের আপন বাবা কবরবাসী, নিজের আপন জন কত কবরবাসী। আল্লাহ যারা কবরস্থ হয়েছেন, আশপাশে যত মাইয়াত কবরস্থ হয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময় 180 কোটি মুসলমানের দুনিয়ায় আল্লাহ তুমি একটা ওমর পাঠাইয়া দাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ ভৌগোলিক দিক থেকে আমরা চরম মাইনাস পয়েন্টে আছি বাংলাদেশে, মেহেরবানি করে বহির্শত্রু আক্রমণ থেকে, প্রতিবেশীর বদনজর থেকে আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো। বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে আজকের যুব সমাজকে হেফাজত করো। সকল প্রকার মাদকাসক্ত থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায় দিও। আমার শাহিন ভাইকে কবুল করে নাও, কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। শাহিন ভাইয়ের কলিজার টুকরা সন্তানকে বড় আলেমী দিন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মূর্তি হবে একদিন, চলে যাব। কত মৃত্যুর সংবাদ পেয়ে কত জানাজায় যায়, একদিন মৃত্যুর সংবাদ চলে যাবে। আব্দুল্লাহ আমিন নাই, মোর্শেদ মিল্টন নাই, এই ওয়াহিদুল আলম নাই, শাহিন নাই, সব চলে আসবে। লাশ ঘর থেকে বের করবে, টেনে হেঁচড়ে বের করার সঙ্গে সঙ্গে বউটা অজ্ঞান হয়ে পড়ে থাকবে, সন্তানগুলো ছিটকে ছিটকে পড়বে, গলাটা ভেঙ্গে যাবে। টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া জীবনের শেষ গোসল করাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে রে। কবরে শোয়া দেবে, 24 ঘন্টা লাগবে না। মাথার চুল কত ফ্যাশন করেছি, কত রং দিয়েছি, কত তেল সাবান লাগিয়েছি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টায় চুলের পতন ঘটে যাবে। চুল সব মাটিতে পড়ে পড়ে থাকবে। 3 দিন লাগবে না রে, যত্ন করা চামড়া গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। 3টা মাস পর কবর যদি খনন করেও দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে রে আল্লাহ, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।